সরাসরি বিধানসভার ছবিতে নজর রাখতেই হবে, কারণ যে খবর আমাদের কাছে আসছে বিধানসভার যে ছবি আপনাদের দেখাবো, বিধানসভার অধিবেশনে আমাদের অধ্যক্ষ মহোদয় সবসময় পক্ষপাতিত্ব করেন। আজকে যে কোনো রেলেভেন্ট ইস্যু নিয়ে উনি কথা বলতে দেন না, এবং আজকে আবার করে তা প্রমাণিত হলো। আপনি একজন বলুন যে স্পিকার, তার একটি আনবায়াস অ্যাটিটিউড থাকা দরকার। তিনি পক্ষপাতিত্ব করছেন কেন? এই সরকার চুরি করেছে, মমতা ব্যানার্জি এবং তার সরকার চুরি করেছে, সেটা দেখা যাচ্ছে রিপোর্টে, ক্যাগ রিপোর্টে। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না কেন? 1,94,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, আপনি ইউসি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি। চুরি করেছেন, যদি চুরি না করেন তাহলে মানে আলোচনা করতে দিচ্ছেন না কেন? পুরো জিনিসটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা বাইরে বেরিয়ে এসে আজকে আমাদের প্রতিবাদ আপনাদেরকে জানাচ্ছি। আপনারা এবার কি করবেন? দেখুন, আজকে থেকে, গতকাল থেকে শুরু হয়েছে, এবং আমরা সম্পূর্ণভাবে আজকে সরকারের যে দুর্নীতি, আজকে মহিলাদের উপর অত্যাচার, কালকেও আপনি জানেন দীঘাতে একজন মহিলা ট্যুরিস্টকে দুজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধর্ষণ করেছে। কোথায় যাচ্ছি আমরা? একজন ট্যুরিস্ট, একজন মধ্যবিত্ত বাঙালি বা মধ্যবিত্ত পশ্চিমবঙ্গের মানুষ, তারা আজকে মানে যে অবস্থা, ফিনান্সিয়াল কন্ডিশন, সেখানে তারা দীঘা বেড়াতে যায়, এবং সেই দীঘা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেখানে একজন মহিলাকে আক্রমণ করা হয়েছে, রেপ করা হয়েছে। আজকে মহিলাদের সিকিউরিটি নেই। সব কিছু নিয়ে আমরা সরব হচ্ছি, এবং আমরা প্রতিবারই যা করি, এই যে অন্যায়গুলো চলছে, আমরা প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করে যাব। অধ্যক্ষ স্পষ্ট বললেন যে লোকসভা হলে আপনাদেরকে সাসপেন্ড করতে 146 জনকে সাসপেন্ড করা হয়েছে। দেখুন, এটা বিধানসভা, লোকসভায় কি হচ্ছে সেটা স্পিকার মহোদয় আমাদের না জানালে ভালো হয়। আমরা পশ্চিমবঙ্গে রয়েছি, বিধানসভা হচ্ছে বিরোধীদের, কথা বলতে দিচ্ছেন না কেন? আমাদের যে দাবি, এই সরকার চুরি করেছে, কারণ ক্যাগ রিপোর্টে হিসেব দিতে পারছে না, তাহলে অসুবিধাটা কোথায়? অধ্যক্ষ মহোদয়ের অসুবিধাটা কোথায়? উনি তো আনবায়াস অ্যাটিটিউড নেবেন, উনি পক্ষপাতিত্ব করছেন কেন? যদি আমাদের দাবি ভুল হয় তাহলে বলুন আলোচনা করতে, ভুল প্রমাণ। বিধানসভার ছবি দেখছিলেন। বিধানসভায় আজ ক্যাগ নিয়ে যখন আলোচনা করতে চান, তখন সেই প্রস্তাব কোনোভাবেই মেনে নেননি অধ্যক্ষ, এবং তারপর খুব উত্তেজনা ছড়িয়ে পড়ে। আপনি শুনছিলেন বিজেপি বিধায়কের বক্তব্য, এবং বিজেপি একের পর এক তাদের অস্ত্র সানাচ্ছে, এবং বিধানসভায় আজ ক্যাগ নিয়ে যখন তারা কথা বলতে শুরু করে, সেখান থেকে সমস্যা শুরু। এর আগে স্লোগান শুরু হয়েছিল, স্লোগান ছিল বিজেপির যে দাবি, সেই দাবি খারিজ করে দেন অধ্যক্ষ।